শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, ভালো ছেলে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ভূয়সী প্রশংসা তৃণমূল থেকে এনসিপিতে যোগ দেওয়া সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। টেপ পেয়েছিলাম, খেলেছি সুন্দরভাবে বলা দরকার। না না, ভালো লোক দরকার শুভেন্দু। আমি ওসব পটি টটি বুঝি না। হ্যাঁ, আমি শুভেন্দু নিজে, আমরা যখন মোহনবাগান খেলতাম, প্রসূনদা আমি বল মারবো, বাচ্চা এরম বলতো, মারো বল, আমি তুই আমায় গোল দিতে পারবি না, কি আর কি হতো। শুভেন্দুর মতো ছেলেটাকে আমি ভীষণ ভালো পাচ্ছি। পলিটিক্স অনেক দেখেছি রে, ন্যাকা ফ্যাকা ক্যাপা কাকা মামা দিদি খিচি, হ্যাঁ এইরমভাবে দিচ্ছ। ওর ছেলেগুলো কাঁদছে, 1 কোটি টাকা বাচ্চাগুলো ছোট ছোট পেয়েছে। আমি মানতে পারবো না, আমি দেখবো কে করছে। তাহলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে কেমন মনে হচ্ছে? খুব ভালো, ওই করে দেবে একটা। দেখ, আমি বলি পয়সাও লাগে, কিন্তু ও এত ভালো ছেলে, পয়সা কেন সব দিয়ে দেয়। আমাকে সেদিন দিল্লিতে ছিলাম, প্রসূনদা কী করবি তুই, মোহনবাগানকে ছাড়িস না। আমি মোহনবাগান আমার বাবা। হ্যাঁ, না না না, মোহনবাগান ইস্টবেঙ্গল আমরা করবো। আর কর, তোর মতো লোক তো পেয়েছিস, তুই সুন্দরভাবে ভালো বাড়ির লোক, খুব ভালো। শুভেন্দু আমি বলছি ভাবছে, আমরা ওকে প্রথমে দেখতাম, এখন আমার এত আনন্দ হয়েছে যে কথাবার্তা খেলা মানুষ সব। পড়াশোনা করতো, আমার চেয়ে অনেক ছোটো, আমাকে দেখলেই বলে বুড়ো এসছে। হ্যাঁ, বলছে না মিষ্টি খেতে দেবো না, তুমি এত বয়স হয়ে গেছে, তুমি মাংস হবে। কিন্তু এই মুহূর্তে না দিল্লির যে রাজনীতিটা, সেটা কেমন যেন মনে হচ্ছে, একদিকে এনসিপি চলে যাচ্ছে। দিল্লিতে প্রবলেমটা হলো যে সফট পার্টি, এই পার্টি ওই পার্টি করে না, যে যা চলে যাচ্ছে। কিন্তু ওখানেও একজন আমাকে ভালো লাগছে, স্পিকার ইজ এ ওয়ার্ল্ড ক্লাস। আমি দেখিনি এরকম মানুষকে, আমাদের বাঙালি হোক বিহারি হোক, সবসময় ওরা ওদের সামনে তুলে ধরে স্পিকারে। আর এমন কি হচ্ছে, সারাক্ষণই পার্লামেন্ট আমরা শুরু করলাম, 2 মিনিটে করতে টাকা তুই বল। আমি এইসব বিশ্বাস করি, সেইটা চলে গেল একদিনে। কেন আমরা দেশের লোক, আমরা ভয় পাবো, রাগ করবো, সব করব। আর এই মোহনবাগান তো একটা বিরাট ফুটবল পাগল। আমি, তুই জানিস না, রাতে কথা জিজ্ঞেস করি, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এই মুহূর্তে তৃণমূল ভেঙে দু টুকরো হয়ে যাচ্ছে বা ছন্নবেন্ন অবস্থা, এটা কি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোথাও দোষ ছিল? কারো দোষের না, সবাই। তুই দেখ, আমি প্রসূন ম্যানেজার, আমি ফুটবল খেলতাম, কিন্তু আমি বয়সেও ফুটবল খেলতাম, কিন্তু আমি তো আর খেলতে পারি না। হ্যাঁ, সেই রকমই যারা ছিলেন তারা ওইভাবে তাকে সাহায্য করুক। শুভেন্দু কী ভালো, তুই বিশ্বাস করতে পারবে না, আমার পাশে আসতো, প্রসূনদা তুই এই টাকা রেখে দে। আমি ভাট, বাজে কথা, না না না, আমি একটু চা খাবো, তোরা করবো। এইরকম ভালো লোক তোকে বলছি, আমি এসব জানি না, কিন্তু আমি ওইরকম ভদ্রলোক যেন বেঁচে থাকে। তুই দেখ বেঙ্গলকে কী করবে দেখবি, ও সব চায় না, দিল্লি টিল্লি যায় না। আমি ছিলাম, প্রসূনদা আমি চলে যাচ্ছি, ওখানে বাচ্চাগুলো কষ্ট হচ্ছে, পরীক্ষা দিতে পারছে না বাচ্চারা, কি সুন্দর। আমি থাকার জন্য বললাম একটু আমার ঘরটায় থাক, আমি তো অনেক দিন আছি। বললো না প্রসূনদা, ওখানে অত খেতে পায় না, জানো কি ভালো ছেলে, আমি জীবনে ভাবিনি। তো আমাকে তুই যদি বলিস দাঁড়িয়ে, আমি বলবো যে আমাদের দেশে যারা নেতা ছিলেন, মাতব্বর ছিলেন, তাদের চেয়ে 100 গুণ শুভেন্দু। বলেই না, আমি একদিন কথা বলছি, না তুমি খাবে না, তোমার বয়স হয়েছে, কিন্তু ভালোবাসে, তুমি খাবে না একদম, তুমি মাছ খাও, দেবে না ওসব আমি আর সবার সাথে আমি আছি প্রসূনদা, কোনো লোকের কথা শুনবো না, আমি নিজে শুনবো। আমি ভালো ছেলে, তোর মতো ছেলে হয় না। না তুই কিছু আমাকে সাথে ফুটবল দেখাবি, আর না তুই ফুটবলের লোক তো, আমরা যখন জিতেছিলাম তুই তখন বাচ্চা ছেলে ছিলি, সেটা অন্যরকম। তুই বিশ্বাস কর, এই লোকটাকে যদি যে সময় আসবে, এ দিল্লি ফিল্লি যেতে চায় না, মাঝে মাঝে চলে আসে, কিন্তু এত ভালো আমার ধারণা ছিল না। আমি মিথ্যা কথা বলবো কেন, আমি বুঝতেই পারতাম না। ও অনেক ছোট ছিল তো আমার সময়, আমি একটা ছেলে আমি ভাবতাম, কিন্তু আমি এখানে দেখলাম অসম্ভবভাবে ও কাজ করে যাচ্ছে। তুই বিশ্বাস কর, আমি বাড়িয়ে বলছি, আমি কাউকে বলি না, ও আমাকে খুব বেশি চেনে না, প্রসূন ম্যানেজি বলে চেনে, প্লেয়ার বলে জানে, ও মোহনবাগান পাগল। হ্যাঁ, ও অনেক ছোট আমার চেয়ে। আমি ওকে বললাম তুমি না কলকাতা চলো, আমি সব করে দেবো প্রসূনদা, কি আমার ভালো লেগেছে রে। ওইরকম লোক আমি চ্যালেঞ্জ করছি, প্রসূন ম্যানেজি হয়ে, আমার ক্ষমতা আছে, কোনো পলিটিক্স কমেন না। ওইরকম একটা ছেলে যদি হয়ে থাকে বাংলায়, না বাংলার মধ্যে সবুজ হয়ে থাকবে।